চট্টগ্রাম বোর্ড 2025 খুবই সুন্দর একটা ম্যাথ আসছে কপি কলের। তাহলে তাদের যে মোট ত্বরণ সেই মোট ত্বরণটা বের করতে হবে। ওই মোট ত্বরণটা বের করার জন্য একটা মেথড আছে, এটাকে আমি বস্তা মেথড বলি অনেক সময়। এখন আসো চট্টগ্রাম বোর্ড 2025 খুবই সুন্দর একটা ম্যাথ আসছে কপি কলের, অর্থাৎ আমাদের অধ্যায় 3 এবং 4 মিলায় আসছে। প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে ডি বিন্দুতে একটা সুতা দিয়ে একটা কপিকল বাঁধা আছে, মানে এটা কোনো দিকে মুভ করতেছে না, কোনো দিকে মুভ করতেছে না, মানে যাচ্ছেও না আসতেছেও না। ডি এর বাঁধন খুলে দিলে এ বস্তুটার গতিশক্তি নির্ণয় করো। বাঁধন খুলে দিলে ডি এর বাঁধনটা যদি আমি খুলে দেই, ঠিক আছে, আচ্ছা গতিশক্তি নির্ণয় করা হলো, নির্ণয় করতে বলেনি। ডি বাঁধন থাকা অবস্থায় এ বস্তুর বিভব শক্তি, দেখো এটা তো বাচ্চাদের প্রশ্ন। দেখো এ বস্তুটা আছে হচ্ছে 50 মিটারে, তাহলে গ নাম্বারের জন্য 50 মিটার উচ্চতায় যদি একটা বস্তু থাকে, বিভব শক্তি তো বাচ্চারাও বের করতে পারবে। দ্যাট ইজ কত বলতো, এম ইন্টু জি ইন্টু এইচ, তার মানে 16 কেজি ইন্টু 9.8 ইন্টু 50, এটাই হচ্ছে এই বস্তুটার বিভব শক্তি। বাট ঘ নাম্বারের প্রশ্নটা এটা কিন্তু এমন একটা প্রশ্ন দিছে যে যেন কয়েকজন স্টুডেন্ট না পারে, একটু পেঁচানো একটা প্রশ্ন দিছে। যদিও বা কনসেপ্ট বুঝলে তোমার এটা পারা উচিত, তবু এই প্রশ্নটা দেওয়া উচিত হয় না, এটা বোর্ড স্ট্যান্ডার্ড হয় নাই, বুঝছো? অ্যাটলিস্ট এসএসসির জন্য, এটা এইচএসসির জন্য ঠিক আছে, এইচএসসির জন্য ঠিক আছে, এইচএসসি লেভেলের সৃজনশীল, এটা এইচএসসির কাজ শক্তি ক্ষমতা লেভেলের সৃজনশীল। তোমাকে বলছে যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে, মানে এখানে বাঁধন খুলবা না, এখানে বাঁধন বাঁধনের মতোই থাকবে, সি তে কাইটা দিলে, বলো আমি যদি সি তে কাইটা দেই তাহলে এই বি বস্তু কি আর এ বস্তুর সাথে মিলে মিলে যাবে? কখনোই না। এই বি বস্তু আর এ বস্তুর সাথে কখনোই মিলে মিলে যাবে না। বি বস্তু এ বস্তুর সাথে মিলে মিলে যাবে কখনো? বি বস্তু এ বস্তুর সাথে কখনোই কখনোই মিলে মিলে যাবে না। বি বস্তু এ বস্তুর সাথে কখনোই মিলে মিলে যাবে না, তার মানে এ বস্তু এ বস্তুর মতো জাস্ট পড়ে যাবে। তাহলে এ বস্তু যদি এ বস্তুর মধ্যে কাটা অবস্থায়, প্রথমে কাটা অবস্থায়, কাটা অবস্থায় এ বস্তু যদি জাস্ট নিজের মতো পড়ে, নিজের মতো 50 মিটার পড়ে, তাহলে তার বেগ কত হবে? v = √2gh। তোমরা একটু আগে পড়ছো v² = 2as, সেখান থেকে √2gh আছে, তার মানে √2 ইন্টু 9.8 ইন্টু h কত? 50 মিটার। সো এখান থেকে বের করো, তারপর তোমার গতিশক্তিটা বের করতে পারবা যে 1/2 ইন্টু 16 ইন্টু v²। তাহলে বলো তো উত্তরটা কত আসে? সো 0.5 ইন্টু 16 ইন্টু v², তার মানে 2 ইন্টু 9.8 ইন্টু 50, সো 7840 জুল। অথবা তুমি শক্তি সংরক্ষণশীল দিয়েও করতে পারতা, যে এ বস্তুর গতিশক্তি তোমার বিভব শক্তি ছিল 7840, তার মানে কেটে দিলে এ বস্তুর গতিশক্তি হবে 7840। এখন বলছে যদি এখান থেকে না কাইটা ডি বস্তুর বাঁধন খুইলা দিতা, বাঁধন খুইলা দিতা, বাঁধ যেটা আছে সেই বাঁধনটা যদি খুইলা দিতা, তাহলেও গতিশক্তি সেম হইতো কিনা? তাহলেও কি বলতো, তাহলেও এই এ আর বি বস্তু এদের গতিশক্তি সেম হইতো কিনা? এ আর বি বস্তুর এ বস্তুটার গতিশক্তিটা সেম হইতো কিনা? বুঝতে পারলা? ওকে, সো এটার জন্য তোমাকে এখন তাদের যদি এই ডি বিন্দুতে বাঁধনটা খুলে দাও, তাহলে তাদের যে মোট ত্বরণ সেই মোট ত্বরণটা বের করতে হবে। ওই মোট ত্বরণটা বের করার জন্য একটা মেথড আছে, এটাকে আমি বস্তা মেথড বলি অনেক সময়। সো এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা রেফারেন্স দিচ্ছি, কারণ এই রেফারেন্সটা কেন দিচ্ছি অনেকে বলো যে ভাই এখানেই পড়ায় দেন, কারণ এখানে যদি এই জিনিসটা পড়াতে চাই আমার এখন 30 মিনিট চলে যাবে এই নিউটনিয়ান বলবিদ্যার এই টপিকটা তোমাদের বুঝাইতে। সো আমি তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি, যে এইচএসসি ক্র্যাকার যে চ্যানেলটা আছে, এটা আমারই চ্যানেল, এই চ্যানেলটায় যাবা, এই চ্যানেলটায় যাওয়ার পরে তোমরা নিচে যাবা, 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 একদম হোম পেজে দেখো নিচে যাচ্ছি। এইচএসসি জিনিসপত্র যেহেতু ওই জায়গাতে, আর এটা এইচএসসির প্রশ্ন, আসলে এটা এসএসসির প্রশ্ন না। সো আরো নিচে যাবা, এখানে দেখবা অ্যাডমিশন ফিজিক্স শর্টকাট ট্রিক্স, এই প্লেলিস্টটা পেয়ে যাবে। দেখো হোম পেজে আমি জাস্ট নিচে গেছি, এখানে যাওয়ার পরে এই যে শর্টকাটটা আছে, এই শর্টকাট ট্রিক্সটা দেখবা, তারপর তুমি ত্বরণ কয়েক সেকেন্ডে বের করতে পারবা, 50-60 সেকেন্ডে বের করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। সো এইটা জাস্ট একটু দেখে নিও। আর এমনিতে তোমাদের ব্ল্যাকবোর্ড এডুতেও আমি তোমাদের টান বলের উপর এবং তোমার আনত দলের উপর এবং ঘর্ষণের উপর, এই 3টা টপিকের উপর ইনশাল্লাহ 3টা ক্লাস
তোমাদের ব্ল্যাকবোর্ড এডুতেই দিব। সো ওই 3টা ক্লাস করলেও হয়ে যাবে। সো এই ক্লাসটা যখন দেখবা তার 1-2 দিন পর, মানে আগামী সপ্তাহের প্রথমের দিকেই হয়তো ওই ভিডিওটা পেয়ে যাবা। আচ্ছা, সো আমি একটু এই ক্লাসেই তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। সো এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে মোট ত্বরণ বা লব্ধি ত্বরণ বের করতে হবে। এই জায়গাতে লব্ধি ত্বরণ বের করতে হবে, লব্ধি ত্বরণ বের করতে হবে শুরুতে। তাইলে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে এইটাকে তুমি যদি সোজা করে চিন্তা করো, একদম সোজা করে চিন্তা করো, এর নিচের দিকে তোমার একটা বল কাজ করতেছে, এর নিচের দিকে তোমার একটা বল কাজ করতেছে। বলটা কত? এর নিচের দিকে তোমার বলটা হচ্ছে 16G, আর এই বস্তুটা নিচের দিকে বল কাজ করতেছে 1.5G, জাস্ট ওজন বলটা। সো এইটাকে তুমি যদি সোজা করে চিন্তা করো, সোজা করে চিন্তা করো, সোজা করে চিন্তা করো, জাস্ট এখানে ধরে এটাকে সোজা করলা, সোজা করে চিন্তা করতেছো। এই বস্তুর এই দিক বরাবর বল হচ্ছে 16G, এই বস্তুর এই দিক বরাবর বল হচ্ছে 1.5G। সো এটাকে যদি ওভারঅল একটা সিস্টেম হিসেবে চিন্তা করো, একটা বস্তার ভিতরে ভরে দাও, একটা বস্তা হিসেবে চিন্তা করো, তাহলে এই বস্তার ওভারঅল বল এই দিকে কত থাকবে দেখো, এই দিকে 16G, পিছনে টাইনা ধরে রাখছে একজন, টাইনা ধরে রাখছে 1.5G। তাহলে ওভারঅল লব্ধি বলটা কত হবে? লব্ধি বলটা এখানে কত হবে? লব্ধি বলটা এখানে কত হবে? 16G, যেটা হচ্ছে এই পাশের ওজন বল, আর এর টাইনা ধরে রাখছে, এর যাইতে দিচ্ছে না এইদিকে, পিছনে টাইনা ধরে রাখছে 1.5G। তার মানে 16G - 1.5G, এটা হয় তোমার লব্ধি বল। লব্ধি বল কেমনে ক্যালকুলেট করি? মনে করো এইদিকে বল 5 নিউটন, আমার টাইনা ধরে রাখছে 1 নিউটন, তার মানে লব্ধি বল হবে এইদিকে 4 নিউটন। বুঝছো? নিউট্রিন মেকানিক্স পড়াইলে এই জিনিসগুলো আরো ভালো করে পড়াইতাম। তাহলে এখানে হচ্ছে 14.5G, এটা হচ্ছে তোমার লব্ধি বল। তাইলে লব্ধি ত্বরণ কত হবে? ভাই ব্রাদার, তুমি যদি বল পেয়ে যাও, ত্বরণটা বাচ্চাদের জিনিস না? তার মানে ত্বরণটা কত হবে? লব্ধি ত্বরণ, ত্বরণটা হবে এই যে সিস্টেমটা আছে, দুইটা বস্তু যেহেতু একসাথেই চলতেছে, তার মানে মোট ভর দিয়ে ভাগ করতে হবে। মোট ভর কত? 16 আর 1.6, তার মানে 14.5, এটাকে ভাগ করতে হবে 16 প্লাস 1.5 এত ইন্টু জি। তাহলে এখান থেকে তুমি ত্বরণটা পেয়ে যাবে, যে বস্তু দুইটা একসাথে একত্রে, এখান থেকে যদি গিট খুলে দাও, একত্রে বস্তুটা কতটুকু ত্বরণে পড়বে। তার মানে 14.5 ডিভাইডেড বাই 16 প্লাস 1.5, 16 প্লাস 1.5, তার মানে 9.8 দিয়ে গুণ করো, তোমার আসবে হচ্ছে 8.12 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তোমার এই বস্তুটার কি হবে বলতো? এটা হবে তোমার এই বস্তুটার ত্বরণ, এটা হবে তোমার এই বস্তুটার ত্বরণ, এটা হবে এই বস্তুটার ত্বরণ। ক্লিয়ার? এটা হবে তোমার এই বস্তুটার ত্বরণ। এখন তোমার এই জায়গাতে এই বস্তুটার ত্বরণ পাইছো, পাইছো, এই বস্তুটার ত্বরণ পাইছো, পাইছো। তাহলে এই বস্তুটা যখন নিচে পড়বে তার গতিটা কত হবে সেই গতিটা এখন বের করো। এই বস্তুটা যখন নিচে পড়বে তার গতিটা কত হবে সেই গতিটা বের করো। এই বস্তুটা যখন নিচে পড়বে তার গতিটা কত হবে সেই গতিটা বের করো। ঠিক আছে? এই বস্তুটা যখন নিচে পড়বে তার যে গতিটা, সেই গতিটা বের করার চেষ্টা করো। ঠিক আছে? এখন গতিটা কত আসবে দেখো, এই বস্তুটা এত ত্বরণে পড়তেছে, তার মানে সে 50 মিটার উচ্চতা থেকে পড়বে, তাহলে তার গতি হবে √2gh। তোমরা সবাই এটা জানো। তাহলে এখানে জি তো জি হবে না, কারণ সে এখন অন্য আরেকটা ত্বরণে পড়তেছে, তার মানে 2ah। তাহলে √2 ইন্টু ত্বরণটা হচ্ছে 8.12 ইন্টু h হচ্ছে 50 মিটার। তাহলে এখান থেকে তোমার উত্তরটা চলে আসবে। আর গতিশক্তিটা সেটা পেয়ে যাবে হচ্ছে 1/2 ইন্টু 16 ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ারের ভ্যালু কত? 2 ইন্টু 8.12 ইন্টু 50। তাহলে এখান থেকে তুমি তার গতিশক্তিটা বের করতে পারবা, যে 0.5 ইন্টু 16 ইন্টু 8.12 ইন্টু হচ্ছে 50 ইন্টু হচ্ছে 50, তার মানে 3248 এত জুল। 3248 এত জুল হচ্ছে তার কি? এত জুল হচ্ছে তার গতিশক্তি। এখন এই প্রশ্নটা আমি আর একটা ভিন্ন মেথডে করাই দিব, ত্বরণ না বের করে, কাজ শক্তির কনসেপ্ট দিয়ে। কারণ একটা ম্যাথ একটা ওয়েতে না জেনে 2-3টা অল্টারনেটিভ ওয়েতে জানলে তুমি পরীক্ষা হলে খুব সহজে জিনিসপত্রগুলো সলভ করতে পারবা। ওকে? সো আমি এই সেম ম্যাথটাই একটা ডিফারেন্ট অল্টারনেটিভ অ্যাপ্রোচে তোমাদেরকে সলভ করে দেব। সেম ম্যাথটাই। এখন বলো তো, বি বস্তুটা কতটুকু হাইটে ছিল? এটা কি এখানে বলা আছে? বলা নাই। বি বস্তুটা কতটুকু হাইটে ছিল এই জিনিসটা বলা আছে? বলা নাই। সো আমরা ধরে নেই বি বস্তুটা এ বস্তুর সমান হাইটেই ছিল। এই যে এটা পুলি, হ্যাঁ এটা পুলি, এটা পুলি, মনে করো এ বস্তুটা এই জায়গায় ছিল, এটা ছিল এ বস্তু, এবং বি বস্তুটা সেটাও এই জায়গায় ছিল, এটা হচ্ছে বি বস্তু। এটা হচ্ছে কি বস্তু? এটা হচ্ছে বি বস্তু।
এখন তারা কত মিটার উচ্চতায় ছিল? তারা ছিল হচ্ছে 50 মিটার উচ্চতায়। তারা ছিল হচ্ছে, ধরে নিলাম আমি, দেখো এটা কিন্তু আবার ধরে নেওয়া, চিত্র দেখে মনে হচ্ছে কিন্তু বি একটু নিচে, চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে বি একটু নিচে, বাট যেহেতু বি এর হাইটটা দেওয়া নাই, আর আমাদের ম্যাথে আসলে হাইটটা তেমন ডিপেন্ড করে না, কারণ তুমি যখন mgh এই ফর্মুলা দিয়ে বিভব শক্তি বের করতেছো, তুমি আসলে ভূমিটাকে জিরো লেভেল অফ পটেনশিয়াল ধরে নিচ্ছ, যে ভূমিতে বিভব শক্তি হচ্ছে 0 জুল, বাট ভূমিতে আসলে বিভব শক্তি 0 জুল না প্রকৃতপক্ষে, আমরা ধরে নিচ্ছি ভূমিতে আসলে 0 জুল। সো এখানে আসলে হাইটটা ম্যাটার করবে না, কারণ আমরা জানি মোট শক্তিটা আসলে অলওয়েজ কনজার্ভ। আমরা বি বস্তুটার শক্তিটা যদি একটা ধরেও নেই, তাহলে মোট শক্তিটা অলওয়েজ কনজার্ভই থাকবে, শুরুতে শেষে কনজার্ভই থাকবে। দুইটা বস্তুর মোট শক্তিটা কনজার্ভই থাকবে শুরুতে এবং শেষে, ঠিক আছে? শুরুতে এবং শেষে মোট শক্তিটা কনজার্ভ থাকবে। তাইলে আমরা ধরে নিচ্ছি দুইটা বস্তুই কত উচ্চতায় ছিল? দুইটা বস্তুই ধরে নিচ্ছি 50 মিটার উচ্চতায় ছিল, 50 মিটার উচ্চতায় ছিল, 50 মিটার উচ্চতায় ছিল, 50 মিটার উচ্চতায় ছিল। তাহলে আমাকে বলো একটা জিনিস, আমাকে বলো একটা জিনিস, এই জায়গাতে বলো, শুরুতে কোনো গতিশক্তি ছিল? শুরুতে কোনো গতিশক্তি ছিল? শুরুতে কোনো গতিশক্তি এই জায়গাতে ছিল না, শুরুতে কোনো গতিশক্তি এই জায়গাতে ছিল না, শুরুতে শুধু বিভব শক্তি ছিল। তাইলে স্টার্টিং এ গতিশক্তি হওয়ার আগে শুরুতে শুরুতে এ বস্তুর মধ্যে কতটুকু শক্তি তুমি দেখতে পাচ্ছ যদি 50 মিটার উচ্চতায় থাকে? এ বস্তুর মধ্যে কতটুকু শক্তি তুমি দেখতে পাচ্ছ? দ্যাট ইজ mg, অর্থাৎ 16 ইন্টু 9.8 ইন্টু 50। বি বস্তুর মধ্যে কতটুকু শক্তি দেখতে পাচ্ছ? দ্যাট ইজ 1.5 ইন্টু 9.8 ইন্টু 50। এতটুকু এনার্জি তুমি দুজনের মধ্যে দেখতে পাচ্ছ, মোট শক্তি শুরুতে। তাহলে টোটাল তুমি কতটুকু শক্তি দেখতে পাচ্ছ আমাকে বলবা? কতটুকু বিভব শক্তি, যেহেতু এখানে গতিশক্তি যেহেতু নাই, বিভব শক্তিটাই মোট শক্তি, এই জন্য গতিশক্তি আমি 0 ধরলাম, গতিশক্তি এখানে লিখি নাই, বুঝছো? 9.8 ইন্টু 50 প্লাস 1.5 ইন্টু 9.8 ইন্টু 50, দ্যাট ইজ 8575 এত জুল মোট শক্তি তোমার কাছে ছিল। কোনো গতিশক্তি এখানে নাই, কোনো গতিশক্তি এই জায়গাতে নাই, কোনো গতিশক্তি এই জায়গাতে নাই, ওকে? কোনো গতিশক্তি এই জায়গাতে নাই। এখন যখন বস্তুটা, এই বস্তুটা ভূমিতে টাচ করে ফেলছে, মানে সিনারিওটা এখন একটু চেঞ্জড, এই বস্তুটা 50 মিটার নিচে নেমে গেছে, বুঝছো? এই বস্তুটা 50 মিটার নিচে নেমে গেছে, এই বস্তুটা 16 কেজিটা, বুঝছো? 16 কেজিটা। তাহলে আমাকে বলো বি বস্তুটা তাহলে কি 50 মিটার উপরে উঠে যাবে না? কারণ সুতা তো একটাই, সুতা তো আর তোমার হচ্ছে ইলাস্টিক না যে বড় হবে, সুতা তো একটাই। তাহলে বি বস্তুটা কতটুকু উচ্চতায় উঠে যাবে? 50 মিটার উঠে যাবে আরো। তাহলে বি বস্তুটা ছিল 50 মিটারে, আরো 50 মিটার উঠে গেছে, আরো 50 মিটার উঠে গেছে। দুইটা যেটা একসাথে ব্যালেন্সড, এই জন্য আমরা একসাথে সবকিছু ক্যালকুলেট করতেছি, ওকে? সো বি বস্তুটাও এদিকে গতিশীল হচ্ছে, তার মানে বি বস্তুটার একটা গতিশক্তি থাকবে, একটা ইকে থাকবে, এ বস্তুটারও একটা ইকে থাকবে, বি বস্তুটার একটা পটেনশিয়াল থাকবে, এই বস্তুটার কোনো পটেনশিয়াল থাকবে না, এই বস্তুটার কোনো পটেনশিয়াল থাকবে না। তাইলে আমরা এখন শেষে ক্যালকুলেট করি, চলো শেষে ক্যালকুলেট করি। সো আমাদের এই জায়গাতে এখন এ বস্তুর পটেনশিয়াল, আমি এ বস্তুর গতিশক্তি ইকে তোমার এ, এখানে তোমার ধরো আমি প্লাস করতেছি বি বস্তুর পটেনশিয়াল প্লাস বি বস্তুর গতিশক্তি, বি বস্তুর পটেনশিয়াল প্লাস বি বস্তুর গতিশক্তি, এই দুইটা জিনিস আমি এখানে তোমার ইকুয়েট করলাম, ঠিক আছে? তাইলে এই জায়গাতে আমার এ বস্তুর পটেনশিয়ালটা কত? এ বস্তুর পটেনশিয়ালটা 0। আমরা এ বস্তুর গতিশক্তিটা বের করতে চাই, এ বস্তুর গতিশক্তিটা বের করতে চাই। বি বস্তুর পটেনশিয়ালটা কত? বি বস্তুর পটেনশিয়ালটা হচ্ছে, দেখো 100 মিটার উপরে আছে, তার মানে 1.5 ইন্টু 9.8 ইন্টু 100 মিটার, বুঝছো? এখন বি বস্তুর গতিশক্তিটা কি আমরা জানি? না, বি বস্তুর গতিশক্তিটা আমরা জানি না। সো গতিশক্তির আর মোট শক্তির, মানে মোট শক্তি যেহেতু এখানে চেঞ্জ নাই, তার মানে শুরুতে মোট শক্তি আর শেষে মোট শক্তি একই হওয়া উচিত। তাহলে তুমি আমাকে বলতে পারবা যে এটা সমান এটা, এটা সমান যদি এটা হয়, তাহলে তুমি লিখতে পারবা যে ই কে এ, মানে এ বস্তুর গতিশক্তি প্লাস বি বস্তুর গতিশক্তি, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে এইটা মাইনাস এটা, কারণ তুমি যদি এই পাশে এই যে 1.5 9.8 100 এটা এই পাশে রাখো, এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে ডিরেক্টলি বিয়োগ করে মানটা বসায় দাও, তার মানে 8575 মাইনাস 1.5 ইন্টু 9.8 ইন্টু 100, 7105। এখন আমাকে বলো এই দুইটা বস্তুর গতিশক্তির ক্ষেত্রে দুইটা বস্তুর বেগ কিন্তু সেম হবে, কারণ একই সাথে লাগানো তো একটা রশি। একটা ট্রেন যদি দুইটা বগি পরস্পর লাগানো থাকে, কানেক্টেড থাকে, যদি গতিশীল হয়, অবশ্যই অবশ্যই এই জায়গাতে কি হওয়া উচিত হবে?
অবশ্যই এই জায়গাতে দুইটা বগির বেগ সেম হবে, কারণ একটা ট্রেনের প্রথম বগির বেগ বেশি, দ্বিতীয় বগির বেগ কম, এরকম তো হতে পারে না। তার মানে এখানে যদি দুটো একসাথে কানেক্টেড, দুইটার বেগ অবশ্যই সেম। তার মানে আমি এখানে লিখতে পারবো এ বস্তুর গতিশক্তি হচ্ছে 1/2 ইন্টু 16 ইন্টু যেই বেগের স্কোয়ার, বি বস্তুর গতিশক্তি হচ্ছে 1/2 ইন্টু 1.5 ইন্টু সেই বেগেরই স্কোয়ার। বেগ দুজনের সমান 7105। তাহলে এখান থেকে আমি বেগটা কি বের করতে পারবো না ভাই ব্রাদার? এই যে এখানে তুমি যদি ভি স্কোয়ারটাকে কমন না একটা মান আসবে, মানটা দিয়ে ভাগ করো, তাহলে এখানে যেটা পাবা 7105 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 17.5, দ্যাট ইজ 812। এটাকে যদি রুট করো তাহলে 28.49 এত মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে তোমার কি, এটা হয়ে যাবে তোমার বেগটা। তাহলে এ বস্তুর বেগ, বি বস্তুর বেগ দুইটাই পেয়ে গেছো। তাহলে এ বস্তুর গতিশক্তি ভাই ব্রাদার সবাই বের করতে পারবা না, যে 1/2 ইন্টু 16 ইন্টু তোমার 28.49 এটার স্কোয়ার, দ্যাট ইজ তোমার এখান থেকে চলে আসবে, সেটা কত আসবে 6496 জুল। আশা করি সবাই খুবই ভালোভাবে বুঝতে পারছো।